মজলিসে বসার আগে আমি প্রায় ছেলেদেরকে বলি, আপনাদেরকেও একই কথা বলবো যে জলসার মজলিস কেন করা হয় এটা আমাদের জানা দরকার। আজকের দিনে জলসার মজলিস এবং ফাংশন তোমরা বাড়ি চলে যাও না গো। জলসার মজলিস এবং ফাংশনের মধ্যে কি পার্থক্য আছে যদি এটা আমরা না জানি, না বুঝতে পারি, তাহলে জলসার মজলিসে বসার কোনো মূল্য নেই। একটি ফাংশন বা একটা এন্টারটেইনমেন্টের প্রোগ্রাম তাকে বলা হয় যে প্রোগ্রামে, ঠিক আছে, একটি রাত কিছু সময় কিছু মুসলমান ছেলে যুবক, ঠিক যারা রাতের বেলা বসে আনন্দ করে, হই হুল্লোড় করে এবং তারপরে তারা ভুলে যায়, তারা ওই রাতের ওই মজলিসের ওই প্রোগ্রামের কথা ভুলে যায়। কিন্তু একটি জলসা আপাত দৃষ্টিতে দেখতে প্রায় একটি ফাংশনের মতোই, কেননা এখানেও লাইট থাকে, মাইক থাকে, স্টেজ থাকে, পান্ডাল থাকে। কিন্তু এই মজলিস আপনি বসে এই মজলিসে একটা রাত একটা সময় অতিবাহিত করার পরে আপনি যদি বলেন যে এই রাতটা ভুলে যাব, তাহলে আপনি বিপদের মধ্যে থাকবেন। এই মজলিসে বসে আপনি এখান থেকে উঠে যাওয়ার পরে আপনার অন্তর, আপনার হৃদয়ের মধ্যে পরিবর্তন আসা জরুরি। যদি কোনো মজলিসে বসে আপনার মনের মধ্যে কোনো পরিবর্তন না আসে, তার দুটো কারণ। প্রথম কারণ, আপনার হৃদয় বড় কলুষিত, বড় বিষাক্ত, বড় অসুস্থ। আল্লাহ পাক কোরআনে হৃদয়ের সম্পর্কে অসুস্থতার ব্যাপারে বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। অসুস্থ হৃদয় হলে আপনি ধর্মের কথা, দ্বীনের কথা বুঝতে পারবেন না, বা মনে রাখতে পারবেন না, বা অ্যাট্রাক্ট হবেন না, আকর্ষিত হবেন না। ঈমান আপনাকে আল্লাহর দ্বীনের দিকে আকর্ষিত করবে। আপনি যদি দ্বীনের দিকে, ধর্মের দিকে আকর্ষিত না হন, ধর্মের দিকে আপনার যদি আকাঙ্ক্ষা না থাকে, ধর্মের দিকে যদি আপনার চাহিদা না থাকে, তাহলে আপনি জেনে, মাইকের আওয়াজটা এই হয়ে গেল, আগে তো ঠিক ছিল। যদি ধর্মের বিষয়ে যদি আপনি আকর্ষিত না হন, আওয়াজটা কমান, তাহলে আপনি জেনে নিন যে আপনি দ্বীন থেকে দূরে সরে গেছেন। আমি প্রতিটি মজলিসে ছেলেদের উদ্দেশ্যে বলি, আজকেও বলবো যে ধর্মটা বুঝতে হবে আমাদের। ধর্ম কাকে বলে এটা জানা দরকার। বেশিরভাগ যুব সম্প্রদায় আজকের দিনে ধর্ম জানে না। বেশিরভাগ যুব সম্প্রদায় ইসলাম সম্পর্কে তাদের ন্যূনতম নলেজ নেই। হতে পারে একদল মুসলমান নামাজ পড়ে, হতে পারে একদল যুবক নামাজ পড়ে না, হতে পারে একদল যুবক রোজা রাখে, হতে পারে একদল যুবক রোজা রাখে না। The basic thought of Islam, দ্বীনের বুনিয়াদ কি আমরা জানি না। রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি ধর্ম দিয়ে গেছেন এটা আমরা বেশিরভাগ লোক জানি না। বরং ধর্মের কাটা কাটা জিনিস আমরা নিয়ে আমাদের মতন করে ধর্মটা দিয়ে বেঁচে আছি। আমরা আমাদের মতন করে কিছু একটা কাজ করি আর মনে করি যে আমরা জান্নাত পেয়ে যাব। অথচ আল্লাহ পাক জান্নাতের কারণ কি বলেছেন তা আমরা জানি না। আল্লাহ পাক জান্নাতে যাওয়ার কারণ কি বলেছেন আমরা জানি না। আমরা মনে করেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, তার মানেই আমরা জান্নাতে যাব। অথচ আমাদেরকে এ কথা কেউ বলে দেয় না যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম। মুনাফিকরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, মুনাফিকরা জান্নাতে যাবে না, কেননা তাদের লা ইলাহা ইল্লাল্লাহ কবুল হবে না, আল্লাহর দরবারে হয়নি। তো আমার লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানদারদের সাথে না মুনাফিকদের সাথে, এইটা আমার জানা বড় জরুরি।
কোন লা ইলাহা ইল্লাল্লাহ আমাদেরকে আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছে দিবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর চলতে সাহায্য করবে, কোন কাজ আমাদেরকে নবীদের আমল সাহাবাদের আমলের সাথে যুক্ত করবে, এই বিষয়টা জানা দরকার। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, কিন্তু আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার করতে পারিনি। আমাদের মধ্যে ঝগড়া হয় নবী নূরের না মাটির, আমাদের মধ্যে তর্ক হয় নবী শিক্ষিত ছিলেন না, নবীর শিক্ষা জ্ঞান ছিল না, এ নিয়ে তর্ক হয়। আমরা কেউ জানার চেষ্টা করিনি সাহাবারা নবীকে কিভাবে দেখতেন। আমরা এই নিয়ে তর্ক করি নবীর জন্ম কিভাবে হয়েছে, এই তর্কের বিষয় আমাদের আলোচনা হয়। আমরা এটা জানার চেষ্টা করিনি নবী দুনিয়াতে জন্মগ্রহণ করে আমাদেরকে কি দিয়ে গেছেন। আমরা নবী জিন্দা না মুর্দা, নবী জীবিত আছেন না মারা গেছেন, নবীর মওত হয়েছে না হয়নি, এ নিয়ে তর্ক করা পছন্দ করি। আমরা এটা জানতে পারিনি রাসূলুল্লাহর মওত আমাদের জন্য কি দিয়ে গেছে, দুনিয়া থেকে তিনি পর্দা নিয়েছেন, তিনি আমাদেরকে কি বলে গেছেন, মৃত্যুর ব্যাপারে নবী কি বলেছেন, আমরা এটা জানার চেষ্টা করিনি। নবী আমাদেরকে কবরের মধ্যে আমাদের শুনতে পান কি পাননি এটা জানার থেকে নবীর ব্যাপারে আল্লাহ পাক কোরআনে এবং হাদিসের মধ্যে নবীজি কি বলেছেন আমরা এটা জানার চেষ্টা করিনি। কেন? কেননা আমরা ধর্ম শিখতে চাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, কুল হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলুন, হে নবী আপনি বলুন, যে ব্যক্তি জানে আর যে জানে না তারা কি এক? Those the people are not equal who know and who don't know. যে জানে আর যে জানে না, they are not equal. So the important thing is that you have to know the basic rule of Islam. That's why Prophet Muhammad Rasulullah, peace be upon him, says it is a mandatory, it is a compulsory for every believers, Muslim men and women, seeking the knowledge is mandatory for everyone. Utlubil ilmi faridatun ala kulli muslimi wa muslima. জ্ঞান সংগ্রহ করা, ধর্ম সংগ্রহ করা প্রতিটি নর নারীর জন্য বাধ্যতামূলক। তাহলে জ্ঞান, আমরা এখানে যারা বসেছি আমাদের মধ্যে কি ধর্মীয় জ্ঞান আছে? এই প্রশ্ন যদি আমরা একে অপরকে করি, আপনি দেখবেন আপনার মধ্যে নেই। ওই যুবক ছেলে, যে যুবক ছেলে বলছে কোরআন হাদিস ছাড়া কাউকে মানার দরকার নেই, ওই যুবক ছেলে, যে যুবক ছেলে বলছে কোরআন হাদিসকে আমরা ফলো করব, ওই যুবককে আপনি জিজ্ঞেস করুন, তুমি কি কোরআন হাদিস পড়েছো? কোরআনের 10টা আয়াত পড়া, কোরআনের মধ্যে থেকে 10টা হাদিস, হাদিসের মধ্যে থেকে 10টা হাদিসকে নিয়ে ইসলাম মনে করা যেমন মূর্খামি, তেমনি কোরআন এবং হাদিস না জেনে কোরআন এবং হাদিস মানছি এ কথা বলাও মূর্খামি। সম্মানিত হাজিরিন, অল্প সময়ে ধর্মের 3টা নীতি আমি আপনাদেরকে বলে দিই। আপনারা যারা এখানে এসে বসেছেন, 3টা নীতিকে ধরে রাখুন। আপনি ধর্মের বুনিয়াদ বিষয়ে আপনি জানলেন, আপনি এটা ধরে রাখতে পারেন। 3টা নীতি কি? আল্লাহর প্রতি স্বচ্ছ ধারণা বান্দার তৈরি হওয়া। যদি আপনি আপনার রবের প্রতি আপনার ধারণা তৈরি হয়ে যায়, আপনি জেনে নিন যে আপনার পরকাল সেফ আছে। ট্রেনের একজন টিকিট কেটে উঠেছে, কিন্তু তার কাছে কি নেই? রিজার্ভেশন নেই। আরেকজন লোক বিনা টিকিটে ট্রেনে উঠেছে, আরেকজন লোক ট্রেনের মধ্যে টিকিট আছে এবং রিজার্ভেশন আছে। আমরা টিকিট এবং রিজার্ভেশন দুটো কাটতে পারিনি। আমরা ম্যাক্সিমাম লোক উইদাউট টিকিটে ট্রাভেল করার লোক। আখিরাতের বিষয়ে ধর্মের ন্যূনতম জ্ঞান, ঈমানের ন্যূনতম বৈশিষ্ট্য আমাদের জানা না থাকার কারণে কিয়ামতের দিনে আমাদের ঈমানের নলেজ না থাকার জন্য আমরা ওই ব্যক্তিদের মতন যারা ট্রেনে তো উঠলো কিন্তু তারা উইদাউট টিকিটে ট্রাভেল করছে। গ্যারান্টি নেই, টিটি ছেড়ে দেয় না দেখে অন্য কথা, আল্লাহ পাক ছেড়ে দিবেন অন্য কথা, বাট আপনার চান্সেস আছে যে আপনি ডুববেন। আর টিকিট কেটেছি, রিজার্ভেশন নেই, রিজার্ভেশন বগিতে উঠে গেছি, ফাইন হতে পারে
কিন্তু জেল জরিমানা হবে না। আমাদেরকে যেটা জানতে হবে যে প্রতিটি যুবক আল্লাহর জাত সম্পর্কে যেন পরিচ্ছন্ন ধারণা রাখে। আল্লাহ পাক হচ্ছেন আমাদের কাদের মুতলাক। আল্লাহ পাক হচ্ছেন ফাআলুল লিমা ইউরিদ, ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ পাক তার নিজের ডেফিনিশন সম্পর্কে বিভিন্ন জায়গায় তার পরিচয় দিয়েছেন। প্রথম একজন যুবক এই বিশ্বাসের মধ্যে, বিশ্বাস মুখে বললে হবে না, তার অন্তরের মধ্যে এই বিশ্বাস নিয়ে সে স্থাপন করবে যে আমার তকদিরের সবকিছু আল্লাহর হাতে আছে। যদি এই বিশ্বাস আপনার অন্তরে এনে নেন, আপনি জেনে নেন আপনার আখিরাত সেফ। দুনিয়াতে আপনি গরিব থাকতে পারেন, দুনিয়াতে আপনি অসুস্থ থাকতে পারেন, দুনিয়াতে আপনি অভাবী থাকতে পারেন, দুনিয়াতে আপনি কর্জদার থাকতে পারেন, দুনিয়াতে আপনি ঋণী থাকতে পারেন, বাট আপনার আখিরাত সেফ ডিউ টু আপনি আল্লাহ পাকের ব্যাপারে স্বচ্ছ ধারণা রেখেছেন। আমার আল্লাহ সবকিছু ক্ষমতার মালিক। একজন যুবক যখন লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে যাবে, একজন যুবক যখন আল্লাহকে পরিপূর্ণভাবে মেনে নিবে, তারপরে সে জেনে নিক যে আল্লাহ পাক তার সাথে কি ব্যবহার করবেন, আল্লাহ পাক তার সাথে কি মুআমালাত করবেন। আমি একটি পুরনো ঘটনা আপনাদেরকে শোনাই। আমাদের ঈমান দুর্বল হয়ে যায়, আমাদের ইয়াকিন দুর্বল হয়ে যায় দুনিয়ার কারণে। আমরা বেশিরভাগ লোক, যে লোকটা বলে আল্লাহকে মানি, সে লোকটা ব্যক্তিগত যখন রুজির তালাশে যায়, ওই লোকটা দেখবেন ভুলভাল করে বসে থাকে। আর একজন লোক যখন পীরের দরবারে যায় তাবিজ নেওয়ার নাম করে, ওই লোকটাও দুর্বল কোথাও না কোথাও ঈমানের দিকে। আপনার ঈমান, আপনি পীর সাহেবের কাছে যান এই বিশ্বাস নিয়ে, যদি পীরের দরবারে যান যে পীরের দরবারে গেলে আমি আমার রুজি রুটি এসে যাবে, এটাও যেমন একটি বদ আকীদা। যদি না আপনার মনে হয় আল্লাহ পাক ছাড়া আমার কেউ রুজির মালিক, এই ভাবনার বাইরে পীর সাহেবের দরবার মাজারে যাওয়া, চাদর দেওয়া, যাই করেন, যে অপরাধী একই অপরাধী আপনি যখন পার্টির অফিসে যাবেন, কোন নেতার বাড়িতে যাবেন, কোন ব্যবসায়ীর বাড়িতে যাবেন, কোন কন্ট্রাক্টরের কাছে যাবেন, ওই একই অপরাধে আপনাকে ধরা হবে। এটা তো দুনিয়ার একদল লোক যারা পীর সাহেবদের বাড়িতে গেলে শিরকের গুনাহ হয়ে যাবে, মাজারে গেলে শিরকের গুনাহ হবে, যারা বলে তারা তাদের একটা পলিসি। আপনি যদি একটা নেতার কাছে গিয়েও বসে থাকেন, দাদা একটা কাজ দিন, একটা চাকরি দিন, একটা চাকরি দিন, আপনি শিরকের গুনাহ করলেন। যেভাবে একটা লোক তার পীরের দরবারে গিয়ে বলছে হুজুর টাকা পয়সা নেই, রুজি রুটি নেই, একটু তাবিজ দিয়ে দেন, আপনি তাবিজ দিলে আমার রুজি হয়ে যাবে, ওই একই অপরাধী। আপনি ডাক্তারের কাছে যান, নেতার কাছে যান, পীরের দরবারে যান, আপনি বিশ্বাস রাখবেন আল্লাহ আপনাকে দিবেন। বাগদাদ শরীফে একজন মহিলা আল্লাহর প্রতি যখন বান্দা রিজকের ব্যাপারে চিন্তিত থাকবে না, যখন বান্দা আল্লাহর কাছে রুজি চাইবে। আমি এই ঘটনাটা প্রতিটি জায়গায় বলি এবং আপনাদেরকেও আবার স্মরণ করিয়ে দিই যে যুবক ছেলে ঈমানের ক্ষেত্রে এই জায়গাটা আনার চেষ্টা করো। বাগদাদে একটি মহিলা, যে তার স্বামী ছিল না, তার মেয়ে ছিল না, তার জামাই ছিল না, ছেলে ছিল না, মেয়েটি একা। এই মহিলা গোটা বাগদাদ এই মেয়েটিকে চিনত। এই মেয়েটি দুনিয়াতে কারো কাছে হাত পাতত না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত যে ব্যক্তি না পাততে শিখে গেল, যে ছেলের অন্তরের মধ্যে এই মজবুতি এসে গেল যে কারো কাছে হাত পাতবো না, অহংকারের জন্য না। একদল লোক বলে আমি কাউকে পরোয়া করিনি, এটা অহংকার, এই জন্য না। আপনার মৌকা আছে, কাউকে গিয়ে বললে দাদা একটা কাজ দিবেন, বললে হয়তো হয়ে যাবে, আপনি বলছেন না বলবো নি, আল্লাহ পাক দিবেন, মেহনত করব। আল্লাহর বান্দা সাইয়েদনা আবু আব্দুর রহমান ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ঈমানের দৃষ্টান্ত, ঈমানের মজবুতি, ঈমানের জোশ আমি এমন একজন মহিলাকে দেখেছিলাম, যে মহিলা, আমি আবু আব্দুর রহমান, আমার ঈমানকে লজ্জিত করেছিল। আবু আব্দুর রহমান ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি ইসফাহানের একজন বড় আলেম। ইনি বাগদাদে গিয়ে থাকতেন। আসলে ইনার নসব ছিল পারস্য, ইরানের। ইনি বলছেন আমি বাগদাদে ওই মহিলাটিকে সবাই জানতো,
এই মহিলা স্বামী নেই, ছেলে নেই, মেয়ে নেই, কেউ নেই দুনিয়াতে, কিন্তু এই মেয়ে নিজের হাতে সুতা দিয়ে, তুলো দিয়ে সুতা তৈরি করত, আর এই তুলো সে কি করত না নিয়ে গিয়ে বাজারে বিক্রি করত। বাজারে বিক্রি করার পরে যা পয়সা হতো এতে এ সংসার চালাতো। একদিন বৃদ্ধা মহিলা সুতো তৈরি করে মাথায় করে নিয়ে যাচ্ছে, হেঁটে হেঁটে বাজারে নিয়ে যাবে। এমন সময় আসমান থেকে একটি চিল ওর ওই তুলোগুলোকে খাপচি মেরে তুলে নিয়ে উড়তে উড়তে চলে গেল। লাল রঙের সুতোগুলো ছিল, চিল গোস্তের টুকরা মনে করে নিয়ে গেছে। যুবক ছেলেরা বাজারে চেঁচিয়ে উঠলো, বুড়িমা তোমার চিল সব সুতো নিয়ে চলে গেল। বুড়িমা আসমানের দিকে তাকিয়ে একটু অবাক হয়ে গেল। আল্লাহ আমার রুজির ওসিলা, সাইডে ঝাড়াটা রেখে ঠেকাটা রেখে হাত তুলেছে, তুলে দোয়া চাইছে, আল্লাহ আপনি জানেন এই দুনিয়াতে আমার কেউ নেই, আমি কারো কাছে হাত পাতি না, কারোকে চাই না। হে আমার রব, আমি আপনার দরবারে হাত তুলেছি, আমার রুজির ওসিলা চিল নিয়ে চলে গিয়েছে, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, কেননা আপনি বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। হে যুবক, কোরআন জানো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়াকে পূরণ করে দিব। এটা আল্লাহ পাকের ওয়াদা বান্দার প্রতি, সুবহানাল্লাহ বলুন। হাত তুলে এই মজলিসে বলুন, ভুলে যান ওয়াজের কথা, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ওয়াজ চালু হবে। শুধু নিজেকে একজন ছাত্র হিসাবে এখানে বসান আর জিজ্ঞেস করুন, কবে আল্লাহর দরবারে রুজির তালাশ করেছেন আপনি কবে রুজির তালাশে আল্লাহর দরবারে বসেছেন? আপনি বলছেন হুজুর নামাজে তো বলছি আল্লাহ রুজি দাও। আপনি যেভাবে নামাজে আল্লাহর কাছে রুজি চেয়েছেন, আপনি ওইভাবে কোন নেতাকে বলেছেন? আপনি বলছেন আল্লাহ রুজির বিপদ আছে, আপনার মানসিকতা, মেজাজ, মন অন্য জায়গায় আছে। কোন বড় লোকের কাছে গিয়ে যে অনুনয় বিনিময় করে কাজের কথা বলেছেন, আল্লাহর দরবারে কি ওইভাবে বলেছেন? আপনি দেখতে পাবেন আপনার আমলে ওইটুকুন অনুনয় নেই, অথচ আপনি বলছেন আল্লাহ আমার রুজির মালিক। আল্লাহর বান্দা আবু আব্দুর রহমান ইসফাহানি বলেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় আমি লক্ষ্য করলাম বুড়িমা আল্লাহর দরবারে হাত তুলে। আমি আবু আব্দুর রহমান জিজ্ঞেস করলাম, ও বুড়িমা কি ব্যাপার, দুপুর বেলা রাস্তার উপরে দাঁড়িয়ে কিসের দোয়া চাও? বৃদ্ধা বলতে লাগে, বাবা আব্দুর রহমান, আমি আল্লাহর দরবারে আমার রুজির তালাশ করছিলাম, আমার সুতোগুলো পাখি নিয়ে চলে গেছে, আল্লাহ পাকের দরবারে চাইতে বলা হয়েছে, আমি আল্লাহকে জানিয়ে দিলাম, আয় আল্লাহ আমার রুজির ওসিলা চলে গিয়েছে, আপনি আমার রুজির ব্যবস্থা করে দিন। বুড়িমার ঈমান। এমন সময় আবু আব্দুর রহমান বলছেন, বুড়িমাকে আমি বললাম, বুড়িমা চলো বাদশার কাছে গিয়ে আমি তোমার জন্য একটু আবেদন করে দিই, বাদশা কিছু টাকা পয়সা দিবে। বুড়িমা বলতে লাগলো, হে আব্দুর রহমান, আল্লাহর দরবারে আমি রুজি চেয়েছি, এরপরে দুনিয়ার দরবারে আর কোন লোকের কাছে আমার রুজি চাওয়ার প্রয়োজন নেই। আমি যদি মনে করতাম আমার আল্লাহর দরবারে অভাব আছে, তাহলে আমি অন্য কারো কাছে চাইতাম। হে যুবকেরা, তুমি যখন আল্লাহকে বলছো আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, এরপরে তুমি একটু অপেক্ষা করে যাও, এরপরে তুমি একটু দেখো দেখো সাহায্য আসে কিনা। 1টা রাত, 2টো রাত, 3টা রাত, 4টা রাত, 5টা রাত, 11 রাত, 21 রাত তুমি আল্লাহকে বলতে থাকো, শুধু আল্লাহকে বলো। নামাজের মধ্যে রাতের বেলা উজু করে ঘুমাতে যাওয়ার আগে উঠে বসে আল্লাহকে বলো, আল্লাহ পাক আপনি রুজি দেন, বলতে থাকো আর কাঁদতে থাকো। তুমি দেখো দেখি। আমার আল্লাহ বলেন, আমার বান্দা, আমি আল্লাহ তোমার এত সন্নিকটে, আমি আল্লাহ তোমার এত কাছে, তোমার সাহারক, তোমার গর্ধানের সাহারকের থেকে আমি আল্লাহ কাছে আছি, কিন্তু বান্দারে এত কাছে থাকার পরেও তুমি তোমার মালিককে চেনো না। আব্দুর রহমান ইসফাহানি চুপ করে গেলেন। সত্যি তো, বুড়িমা চলে গেল। সন্ধ্যেবেলা ঘটনা সংক্ষেপে বলি, আরো 2-1টি কথা বলার আছে। বুড়িমা সন্ধ্যেবেলা ঘরে বসে আছেন, আবু আব্দুর রহমানের কাছে একদল লোক এত পয়সা নিয়ে এসছে। কি ব্যাপার? হুজুর নৌকা দিয়ে আসছিলাম, আমাদের নৌকা ডুবে যাচ্ছিল, ফুটো ছিল, আসমান থেকে একটি চিল
এক থোড়া সুতো আমাদের নৌকায় ফেলে দিয়েছিল। আমরা নিয়ত করেছিলাম আল্লাহ যদি বিপদ থেকে উদ্ধার হয় তাহলে আমি আমাদের ব্যবসার লাভের টাকাটা আল্লাহর রাস্তায় খরচ করব। হুজুর আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনাকে এই জন্য দিচ্ছি যেখানে ভালো। আবু আব্দুর রহমান ওই টাকা নিয়ে বুড়ির ঘরে পৌঁছেছিলেন। বুড়িমা তোমার অর্থকে আল্লাহ জমিন থেকে তুলে আসমানকে ওসিলা বানিয়ে পানিতে নিয়ে গিয়ে তোমার তেজারত করিয়ে তোমার টাকা ঘরে পৌঁছে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এই বিশ্বাস রবের প্রতি আনতে হবে, এই ইয়াকিন আল্লাহর প্রতি আনতে হবে। আজ আমাদের সবচেয়ে বড় দুর্বল, নামাজি পেয়ে যাবেন, রোজদার পেয়ে যাবেন, জিকির করেনেওয়ালা পেয়ে যাবেন, পীরের দরবারে পেয়ে যাবেন, জামাতে যাওয়ার লোক পেয়ে যাবেন, চিল্লা দেওয়ার লোক পেয়ে যাবেন, মাদ্রাসা পড়নেওয়ালা পেয়ে যাবেন, আলেম পেয়ে যাবেন, মৌলানা পেয়ে যাবেন, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী ইমানের দাড়ি পাল্লায় তুললে আমরা দেখতে পাবো আমাদের ইমান বড়ই দুর্বল, বড়ই দুর্বল আমাদের ইমান। কেননা আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করিনি। যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করি, এরপরেই আমাদের জীবনের সবচেয়ে আহম ভূমিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ধারণা স্বচ্ছ নেই। এটা আমার আপনার তর্কের বিষয় নয়, নবী নূরের না মাটির, এটা তর্কের বিষয় নয়। তর্কের বিষয় কি? সাহাবারা রাসূলুল্লাহর সাথে কেমন ভাবে এসেছেন, আল্লাহর নবীর সাথে সাহাবাদের মুআমালাত কেমন ছিল, আল্লাহর নবীর সাথে সাহাবারা কিভাবে ওঠা বসা করেছেন, এটা আমাদেরকে জানতে হবে। কোরআনের মধ্যে সাহাবাদের আল্লাহর নবী ব্যাপারে কোরআন কি বলেছে। আজ আমাদের মাঝে মুসলমানদের দুইটা দল বিভক্ত হয়ে গেছে, এবং এটা আজকের দিনে না, বহু আগে থেকে এই দল আছে। নবীর জ্ঞান ছিল না, উম্মি নবী নিয়ে আলোচনা করা, তর্ক করা, বিতর্ক করা। আমি আপনাদেরকে ছোট্ট করে বলি, আমি এই বিষয়ে মুখ খুলি না, কিন্তু এখন ওই তর্কিতেও আমি যেতে চাই না। আমার কাছে বহু লোক এই বিষয়ে আলোচনা করেছে, আমি সবাইকে এই কথা বলেছি, আপনাদেরকেও বলছি, ইউটিউবে এমন বক্তব্য এলে শুনবেন না। নবী নূরের না মাটির এই বক্তব্য যারা দেয় তাদের ওই বক্তব্যটা শুনবেন না। আমি সব বক্তব্য শুনতে মানা করছি না। নবী উম্মি ছিলেন না ছিলেননি এই বক্তব্য পক্ষে বিপক্ষে শোনার প্রয়োজন নেই আপনাদের। আপনার অন্তরে রাসূলুল্লাহর শানে যেন মহব্বত থাকে। নবীর শানে কোনো কথা এমন বলা যাবে না যে কথার মধ্যে বেয়াদবি আছে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আমাদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। নবীর ব্যাপারে আমাদের ধারণা কেমন হবে, নবীর শানে আমাদের কথাবার্তা কেমন হবে, কোরআন আমাদেরকে দিয়ে দিয়েছে। ইহুদিরা আল্লাহর নবীকে ব্যঙ্গ করত, মজা করত, এবং সেই মজা করতে গিয়ে ইহুদিরা বলতো রাএনা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাএনা, রা দেখনা, এই রাএনা যখন টান দিয়ে বলতো তখন বাংলা মানে ছাগল, রাখাল, চারওয়াহা, যিনি জানোয়ার চরান, ছাগল চরান, তাকে বলা হয়, বাংলায় আমরা রাখাল বলি। ইহুদিরা রাসূলুল্লাহকে মজা করে কি করতো, রাএনা ইয়া মুহাম্মদ, আল্লাহর নবী সাড়া দিতেন। সাহাবারাও ছিলেন সহজ সরল মানুষ, আমরাও সহজ সরল লোক। আমাদের কাছে যখন কেউ কিছু বলে আমরা কি করি না, আমরা সঙ্গে সঙ্গে এইটা নিয়ে আমরা বুঝতে পারি না, আমরা তর্কের মধ্যে চলে যাই, আমরা আলোচনার মধ্যে চলে যাই যে হ্যাঁ মনে হয় এটা খুব ভালো আলোচনা। কলেজে পড়া একটি ছাত্র, সে আল্লাহর নবীর শান নিয়ে আলোচনা করছে, নবী বেঁচে আছেন না মারা গেছেন। সে বলছে নবী মারা গেছেন, কোরআনের মধ্যে এসেছে। সে বলছে নবী কবরের মধ্যে শুয়ে আছেন, কি করবেন নবী আমাদেরকে জান্নাত দিন। এই যে বক্তব্য আমাদের মধ্যে এখন আলোচনার বিষয়, কিসের জন্য বাবাজি? ইন্টারনেটের জামানায় ঈমান ধরে রাখা কষ্ট। সাহাবারা বলতেন রাএনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বরদাস্ত করেননি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ঈমানদারেরা, ওয়ালা তাকুলু রা'না ওয়া কুল উনজুরনা, হে মুসলমানেরা, রাসূলুল্লাহ শানে যদি এমন কোন কথা হয়, নবী আমার শানে যদি এমন কোন কথা বলা হয় যে শানটা রাসূলুল্লাহর সম্পর্কে বেয়াদবি হবে, আল্লাহ নবী সম্পর্কে এমন কোন কথা বলা, এমন কোন বিশেষ্য ব্যবহার করা, এমন কোন উপাধি ব্যবহার করা, এমন কোন লাকাব কথা বলা যে কথার মাধ্যমে বেয়াদবি মনে আসে। আপনি যখন নবীকে নিরক্ষর বলছেন না, তখন আপনাদের পাড়ার ওই জসিমউদ্দিন, কলিমউদ্দিন যে লোকটা অক্ষর জ্ঞানহীন লোক, ওর মতন আপনার মনের মধ্যে আসছে।
নিরক্ষর কাকে বলে? আপনার পাড়ার যে ছেলেটা অ বলতে ক বোঝে না, ওর ধারণাটা আপনার মধ্যে আছে, ফলে আপনার ওই ব্যক্তির কনসেপ্ট আপনার মধ্যে আসছে। আরবির উম্মির ব্যাখ্যা অনেক আছে। যে নিরক্ষর বলছেন, যে বলছেন না আমি ওই তর্কে যেতে চাইছি না, কিন্তু যখন আমরা নিরক্ষর প্লেন নবীকে বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি, তখন প্রবলেম হচ্ছে রাসূলুল্লাহ শানে আদবটা আমাদের ঘটে যাচ্ছে। মুমিনদের অন্তরে আল্লাহর নবীর ইজ্জত আজমত নিয়ে কোথাও টলমল করছে। আলেম লোকের করতে পারে না, কিন্তু একজন আপনার মতন সাধারণ লোকের করবে। কলেজে পড়া একটা ছাত্রের করবে। কলেজে পড়া একটা ছাত্র মনে করছে আল্লাহর নবীর অক্ষর জ্ঞানহীন ছিলেন, মানে নবীর কিছু বুঝতেন না, আলিফ বাতাসার ব্যাপারে তার ইলম ছিল না, এটা তর্কের বিষয়। কিন্তু কেন আমি বলবো না? আল্লাহ বলেন তোমরা রায়না বলো না, রায়না বলো না, ওয়াকুল উনজুরনা, তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে দেখুন। কেন না এই শব্দের মধ্যে বেয়াদবি আছে। এমন কোন শব্দ নবীর সামনে ব্যবহার করা যাবে না যা রাসূলুল্লাহর সামনে বেয়াদবি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়ার নবী, নূর নবী, দয়ার নবীর শানকে আমাদেরকে বাড়াতে হবে। আল্লাহ নবীর শানে কোনো বেয়াদবি যেন না হয়ে যায়। যুবক জান্নাত পেতে যাই ভাইয়ান, হুজুর জান্নাতে যাওয়ার রাস্তা বলে দিন। জান্নাতের রাস্তা আপনাকে আমি জানিয়ে দিই। আমল করেছেন, আমল করেছেন, আমল করেছেন। আমি রুহুল আমিন নয়, দুনিয়ার কোনো আলেম গ্যারান্টি দিতে পারবে না, দুনিয়ার কোনো আলেম গ্যারান্টি দিতে পারবে না। জান্নাতে যাওয়ার গ্যারান্টি দেওয়া যাবে না। ও যুবকেরা, জওয়ানেরা, জান্নাতে যাওয়ার গ্যারান্টি রাসূলুল্লাহ যা দিয়েছেন, সাহাবারা জান্নাতে যাওয়ার যে রাস্তা ধরেছেন, ওই রাস্তা আমাদেরকে ধরতে হবে। জান্নাতে যাওয়ার রাস্তা সাহাবারা যেটা ধরেছেন ওইটা ধরবো। নামাজ তো আমাদের জন্য বাধ্যতামূলক, রোজা তো আমাদের জন্য বাধ্যতামূলক, কিন্তু এটা জান্নাতে যাওয়ার গ্যারান্টি নেই। জান্নাতে যাওয়ার গ্যারান্টি কি? সাহাবায়ে রাসূলকে দেখুন, সাহাবাদের অন্তরে রাসূলুল্লাহ শানে আদব ছিল। সাহাবারা কেউ নবীকে তার মতন মনে করেননি। কিসের জন্য? আমার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারেরা তোমরা তোমাদের কণ্ঠস্বরটা, তোমরা তোমাদের গলার আওয়াজটা রাসূলুল্লাহর গলার আওয়াজের থেকে উপরে তুলে ধরো না। যদি ধরে নি, যদি চেঁচিয়ে নবীর সামনে কথা বলে নি, বেঈমান হয়ে যাব না, কাফের হয়ে যাব না, কি হব? আল্লাহর কোরআন বলছেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দুকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারেরা, তোমরা একে অপরের সাথে মুআমেলাত যেমন করো, একে অপরের সাথে পেশ যেমন আসো, তোমরা নবীর সামনে এমন মুআমেলাত করো না। যদি তোমরা করো, যদি নবীর সামনে তোমরা চেঁচামেচি করো, নবীর সামনে উচ্চ গলায় কথা বলো, হে যুবকের দল, বুখারীর হাদিস খুলে দেখো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, নবীজি বসে আছেন। এমন সময় জিজ্ঞেস করা হলো, উমুক গোত্রতে একজন আমিরকে পাঠানো হবে, একজন নেতাকে পাঠানো হবে। হযরত আবু বকর একজনের নাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ উমুক লোককে পাঠালে ভালো হয়। এমন সময় ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ উমুক লোককে পাঠালে ভালো হয়। দুজনে কথা বলতে লাগলেন, তর্ক করতে, বলে না এটা ভালো ওটা ভালো, এইরকম করতে করতে আবু বকর আর ওমর ঝগড়া করতে আরম্ভ করে দিল। ঝগড়া করতে করতে দুজনের গলার আওয়াজ এমন বেড়ে গেল, বলা হয়েছে যে আন কरीब उम्मत के अंदर दो बेहतरीन शख्स जो बर्बाद होने वाले थे, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মতন সাহাবাদের ব্যাপারে বলা হচ্ছিল যারা বরবাদ হয়ে যেতেন, ধ্বংস হয়ে যেতেন, ডিউ টু ডিসরেসপেক্ট অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সামনে চেঁচিয়ে কথা বলে বেয়াদবি করার কারণে উম্মতের এই দুজন শ্রেষ্ঠ মানুষ ধ্বংস হয়ে যেতেন আল্লাহর দরবারে। আপনি বলুন দেখি, আপনি আমি দুপাতা পড়ে, দুপাতা আরবি ইবারত পড়ে, দুপাতা কোরআনের বাংলা মানে করে মাওলানা সাহেব ওয়াজ করছেন, নবী কি আর জান্নাতে নিয়ে যাবে? মাওলানা সাহেব ইবারত পড়ে বলছে, ভাই নবী তো দুনিয়া থেকে চলে গেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো ক্ষমতা নেই। নাউজুবিল্লাহ। সাহাবাদের দৃষ্টিতে নবী কি ছিলেন?
ভাই আমার বন্ধু আমার বাবাজিরা, হাদিসের কিতাব খুলে দিনের বুনিয়াদকে দেখে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী, কোন ব্যক্তি এ কথা বলেননি যে আমি নামাজ পড়ে নিয়েছি আমি জান্নাতে যাব, আমি রোজা রেখে দিয়েছি আমি জান্নাতে যাব। কোন সাহাবী এ কথা বলেননি আমার আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে। তারা জানতেন আমলটা আমাদের ডিউটি, করতেই হবে। জান্নাত, জান্নাতের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নবীকে বলবেন কিয়ামতের দিনে, আপনি যাকে চাইবেন আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। আমি ওদিকে পরে আসছি। তাহলে এখানে সাহাবাদের আকীদা কি ছিল? একজন জিহাদের মাঠ থেকে ফিরে এসেছেন, একজন সাহাবী খুব ভালো জিহাদ করেছেন। আল্লাহর নবী দেখে বলেন, বলো তুমি কি চাও, কি চাও তুমি? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে যে এই লাঠিটা আছে এই লাঠিটা আমাকে দেওয়া যাবে? নবীজি বলছেন, এই লাঠি নিয়ে কি করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার লাঠিটা আমি দুনিয়ার জমিনে নিয়ে যেতে চাই। যদি আপনি আমাকে আমার লাঠিটা দেন, আমি এই লাঠি নিয়ে আমি আমার বাড়িতে যাব, আমার ছেলেকে আমার আওলাদদেরকে আমি ওসিয়ত করে যাব। আমি তাদেরকে বলবো, আমি যখন দুনিয়া থেকে মারা যাব আমার কবরের মধ্যে রাসূলুল্লাহর এই লাঠি মোবারকটা দিয়ে দাও। আকীদা বলছেন না, সাহাবাদের আকীদা শোনাচ্ছি। আল্লাহ জ্ঞান দিয়েছে, ইলম দিয়েছে, জান বলে দেন এই কথাগুলো হাদিসের মধ্যে নেই। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার লাঠিটা আমার চাই, আপনি আমাকে লাঠিটা দিবেন, আমি আমার ছেলেদেরকে দিব আর ওসিয়ত করে যাব, যেদিন আমি মারা যাব আমার এই লাঠিটা তোমরা আমাকে কবরে আমার কাফনের সাথে আমার লাশের সাথে দিয়ে দিও, আর আমি রাসূলুল্লাহর এই লাঠি নিয়ে কবর থেকে দুনিয়াতে যাব। কাল কিয়ামতের মাঠে যখন ইয়া রাসূলুল্লাহ উম্মতকে তোলা হবে এই লাঠি নিয়ে আমি উঠব আর বলবো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দুনিয়াতে লাঠি দিয়েছিলেন, এই সেই লাঠি, আজকে আপনি আমার জন্য জান্নাতের সুপারিশ করে দিন। ভাই আমার বন্ধু আমার বাবাজিরা, ও যুবকেরা, নন্দকুমারের জওয়ানেরা, সারা রাত জলসা শুনো, বড় বড় আলেমের বক্তব্য শুনেছো, ইউটিউবের ওয়াজ শুনেছো, তর্ক বিতর্ক করেছো, কিন্তু ঈমান তোমরা আজকে তৈরি করতে পারোনি। ঈমান যদি তোমরা তৈরি করে নিতে পারতে তাহলে তোমরা আজকে বিভ্রান্ত হতে না। আজকে আমরা এই কথা বলতাম না নবী জিন্দা না মুর্দা। আমিরে মুআবিয়া, হযরত মুআবিয়া রাসূলুল্লাহ কাতিবে ওহী ছিলেন, কোরআন লিখতেন, এত উচ্চ পর্যায়ের সাহাবী বলে বলা হয়। তার ব্যক্তিগত জীবনে অনেক কিছু বিতর্কিত বিষয় আছে, কিন্তু নবীজির কাছের লোকেদের মধ্যে একজন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এই মুআবিয়া যিনি আল্লাহর নবীর সাথে সম্পর্কে ছিল, শ্যালক ছিলেন, এই মুআবিয়া মারা যাচ্ছেন যখন তার বাড়িতে আল্লাহর নবীর নখ মোবারক তুলে রাখা ছিল। নখ মোবারক, নখ কি করছেন? নখ তুলে রেখেছেন। ছেলেদেরকে ওসিয়ত করে যাচ্ছেন, আমি যখন মরে যাব আমার বুকে আমার চোখে আল্লাহর নবীর নখ মোবারক, আমার চোখ মোবারকে বুক মোবারকে রেখে দিও। রাসূলুল্লাহর এই নখের ওসিলাতে, নখের ফজিলতে আমি মাপ পেয়ে যাব আশা রাখি। আপনি বলছেন শিরকের গুনাহ হয়ে যাবে। ভাই আমার দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া কারো কাছে চাইতে পারি না, কিন্তু জেনে নাও সাহাবারা যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন ওই রাস্তা যদি আমরা ধরতে না পারি আমরাও মুমিন হব না। কালমা পড়েছিল মুনাফিক, কালমা পড়েছিল মুনাফিক, কালমা পড়েছিল মুনাফিক, নামাজ পড়েছিল মুনাফিক, রোজা রেখেছিল মুনাফিক, তবুও তারা ঈমানদার না, তবুও তারা জান্নাতি না। মুনাফিকের নামাজ থাকবে, মুনাফিকের রোজা থাকবে, মুনাফিকের হজ থাকবে, মুনাফিকের দান থাকবে, কিন্তু মুনাফিকের জন্য জান্নাত নেই। আপনার কাছে এটাই সম্বল, আমার আপনার কাছে এটাই ক্ষমতা যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, চোখ খুলে কোনো ভাবেননি মুনাফিকরাও কিয়ামতের দিনে এইগুলো নিয়ে উঠবে। মুনাফিকরাও বলবে আল্লাহ নামাজ ছিল আমাদের কাছে, আল্লাহ রোজা ছিল আমাদের কাছে, আল্লাহ কলমা ছিল আমাদের কাছে। মুনাফিকদের কাছে কি ছিল না? মুনাফিকদের কাছে রাসূলুল্লাহর প্রতি বিশ্বাস ছিল না, মুনাফিকদের কাছে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা ছিল না, মুনাফিকদের রাসূলুল্লাহর প্রতি ভরসা ছিল না, যেটা সাহাবাদের মধ্যে ছিল।
তাহলে আপনার নবীর প্রতি যদি ভরসা না থাকে, নবীর প্রতি আস্থা না থাকে, নবীর প্রতি ইয়াকিন না থাকে, জেনে নিন আপনার রাস্তা মুনাফিকদের লাইনে যাচ্ছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী পাঠিয়েছেন, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে পর্দা নিয়ে নিয়েছেন। নবীজি বলেছেন খালিদ সাইফুল্লাহ, আল্লাহর তরবার হচ্ছে খালিদ সাইফ মিন সাইফুল্লাহ, আল্লাহর তরবারের মধ্যে একটি তরবার হচ্ছে খালিদ ইবনে ওয়ালিদ। রাতের বেলা যুদ্ধের মাঠে গেছেন, পাঠিয়েছেন সেনাপতি, গিয়ে দেখো তো অপোজিশনরা পাহাড়ের ওদিকে ওয়েট করছে, দেখে আসো তো ওদের অবস্থা কি। খালিদ ইবনে ওয়ালিদ কয়েকজন ছেলেকে নিয়ে গেছেন, গিয়ে দেখছেন দুশমনেরা মদ তৎকে ভাড়াল হয়ে আছে, কয়েক হাজার সৈন্য, এদিকে মুসলমান 10 জন, কোন কোন কিতাবের মধ্যে আছে 10,000 সৈন্য ছিল ওই টাইম অপোজিশন। খালিদ ইবনে ওয়ালিদ ছেলেদেরকে বলেন, এই এরা সব মদ খেয়ে বেডপ হয়ে আছে, চল এদের উপর অ্যাটাক করে দিই। ছেলেরা বলছে, খালিদ আমরা 10 জন আছি, দুশমনের খিমার মধ্যে ঢুকেছি, আমরা লড়বো কি করে? খালিদ ইবনে ওয়ালিদ বলেন, শুন চল লড়ি, লড়বো চল। ছেলেরা বলছে না। আর সেনাপতি যিনি শুনেছেন তিনি খালিদ ইবনে ওয়ালিদকে বারবার বলেছেন, তুমি কিন্তু অ্যাটাক করবে না, যাই করো দেখবে ওদের পজিশন দেখবে চলে আসবে, ভোরের দিকে পাঠিয়েছেন। ইনি বলছেন, তোরা যদি না লড়িস আমি একা আক্রমণ করে দেব। 10 জন মিলে একা, হে যুবক, হে নন্দকুমারের যুবক, তোমরা বলেছিলে আমরা তো সংখ্যায় কম, হুজুর আমরা লড়বো কি করে? শোনো, জিহাদ মানে শুধু তলোয়ারের জিহাদ, জিহাদ নয়, প্রতিটি জামানায় জিহাদের। আল্লাহর নবী তলোয়ারে লড়েছিলেন, আজকে মেশিন গানে লড়াই হচ্ছে। মুফতি সাহেব বলছে, মেশিন গান দিয়ে কি নবী লড়েছিলেন? মুফতি সাহেব জোরে আমিন পড়া হবে না, আস্তে আমিন পড়া হবে, ফতোয়া দিতে খুব ভালো পারে। মুফতি সাহেব বক্তব্য বলছে, নবী কি তলোয়ার নিয়ে লড়েছিল? আমি একজন বক্তার ক্লিপ পাঠিয়েছি, নবী তলোয়ার নিয়ে লড়েছিল, তুমি বন্দুক নিয়ে লড়ছো, এটা কি লড়াই? ভাই আমার, যখন সম্পদ দুনিয়ার আমাদের প্রথম টার্গেট হয়ে যাবে, নবীর ওই কথা আমার পক্ষে থাকবে। নবী জিন্দা আছেন এই কথা বললে যদি আমার জলসা পাওয়া যায়, আমি ওটাই বলবো। ইয়া নবী সালাম আলাইকুম পড়লে যদি জিলেবি পাওয়া যায়, আমি এটাই বলবো। কিন্তু নবীর আদর্শ যদি জানতে হয়, এই জন্যই সাহাবাদের জীবনী পড়া। হে যুবক, তোমরা একটা পাঠ পড়েছো রাসূলুল্লাহ, তোমরা নামাজের পাঠ, ইমাম বুখারী নামাজের পাঠটা ইমাম বুখারী দেখেছো, আর ইমাম বুখারী কি লিখেছেন তুমি দেখোনি, দেখার চেষ্টা করোনি, তোমাকে বলা হয়নি। তোমার ঈমান কিসে বাঁধা আছে তুমি জানো না, কার গোলামি করতে ইমাম বুখারী বলে গেছেন তুমি জানো না। তুমি বুখারী খুলে একদিন শুরু করো, 1 মাস সময় দিলাম, তুমি আল্লাহর জন্য বুখারী একটা একটা করে বাংলা পড়তে থাকো, বাংলাতে পড়ো, আর তুমি দেখো তোমার আকীদা যা আছে ইমাম বুখারীর আকীদা কি ছিল। তোমাকে তো ফেসবুক আর হোয়াটসঅ্যাপে আকীদার নাম করে কিছু কিছু হাদিস তুলে দেওয়া হয় আর বলা হয় এটাই ইসলাম। আমি ওদিকে আজকে আলোচনা করছি না। খালিদ ইবনে ওয়ালিদ বলছেন, লড়বি না চলে যাব, ছাড়ার কোনো উপায় নেই। 10 জন সাহাবী মিলে খালিদ ইবনে ওয়ালিদ অ্যাটাক করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। 10 জন লোক মুসলমান। তোমার কপাল কালো হয়েছে সিজদা করে, তুমি বাতিলের সামনে কথা বলার হিম্মত রাখো না, এটাই সত্যি কথা। আমি রুহুল আমিন নবীর মুহাব্বতের ওয়াজ করতে পারি, আমি রুহুল আমিনের কথা বলতে পারি না এলাকার কোন মদখোর, জেনাকারী, ব্যভিচারী, মাতাল, লম্পট যে মুসলমানদের হক নষ্ট করছে, এই লোকের বিরুদ্ধে লড়াই করা জরুরি, এ কথা বলার আমার হিম্মত নেই। আর বললে আপনি বলছেন হুজুরের ছেলে সব বলছে কেন, রাজনীতির কথা বলছে কেন? রাজনীতির কথা ভাইজান বলবেন না। আপনি আমাদেরকে নামাজ পড়ার কথা বলুন, রোজা রাখার কথা বলুন, জিলেবি খাওয়ার কথা বলুন। আপনি তবলিগকে গাল দেন, আপনি বেরেলিকে গাল দেন, আপনি আহলে হাদিসকে গাল দেন, আহলে হাদিস তবলিগকে গাল দিবে, ফুরফুরাকে গাল দিবে, ফুরফুরা ওকে গাল দিবে। আমরা একে অপরে গাল দিই, কার নামাজ ঠিক চলছে, আমাদের জনগণ খুশ। আমাদের জনগণ খুশ না ভাই। মুসলমানদের দিনের নামাজের আজকেই বলছিল মাওলানা সাবি সাহেব নাকি একজন বলছিলেন সম্ভবত, যে হাসপাতালে পিঠ পুড়ে গেছে, বলছে বোরখা খুলে দাও। আজকে আমাকে বললো, আমি খবর নিয়ে যাই। কার এত হিম্মত হয়, কার এত হিম্মত হয় আমার ঘরের একজন মেয়ের বোরখা খুলে দেওয়ার কথা বলার?
আজকে যে বলছে সে জানে যে এদের জাতিতে কেউ নেই, এদের উপর জুলুম করলে এদের জাতির লোক কেউ কথা বলবে না। সেটা যদি ভারতবর্ষ হয়, সেটা যদি পশ্চিমবঙ্গ হয়, সেটা যদি মেদিনীপুর হয়, সেটা যদি আপনার পাড়ার পঞ্চায়েত হয়, এবং সেটা যদি আন্তর্জাতিক মহলের আফগানিস্তান এবং প্যালেস্টাইনের মতন জায়গা হয়, এরা জেনে গেছে মুসলমান দুনিয়াকে ভালোবেসে নিয়েছে। এরা নামাজ নিয়ে ঝগড়া করবে, কিন্তু এরা জানের বিনিময়ে ইসলামকে ভালোবাসবে না। নবীজি বলে দিয়ে গেছেন, 1450 বছর আগে রাসূলুল্লাহ বসে আছেন মসজিদে নববীর মধ্যে, আল্লাহ নবীর চেহারা মোবারক চিন্তার মধ্যে আছে। সাহাবা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার মধ্যে চিন্তা কেন? কি কারণে আপনি দুঃখিত মনে হয়? কি কারণে আপনি চিন্তিত মনে হয়? নবী আমার বলেন, আমি চিন্তা করব না, আমি দুঃখ পাবো না, কেননা আল্লাহ পাক জানিয়েছেন একটা জামানা আসবে, একটি সময় আসবে যখন আমার উম্মতকে কতল করে দেওয়া হবে, আমার উম্মতিদের ইজ্জতকে নষ্ট করে দেওয়া হবে, মুসলমানকে হত্যা করা হবে, মুসলমান মেয়েদের ইজ্জত নষ্ট করা হবে। আমি চিন্তা করব না, আমাকে দেখানো হয়েছে। সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি মুসলমান থাকবে না? মুসলমানদের সংখ্যা কমে যাবে? মুসলমানদের সংখ্যা কি কমে যাবে? নবীজি বলছেন, না, বরং মুসলমানের সংখ্যা সমুদ্রের ঢেউ গুণা সম্ভব হবে, সমুদ্রের ফেনার মতন মুসলমান হয়ে যাবে। গোটা সমুদ্রে পাড়ে দেখবেন ফেনার ফেনা কত মনে হয়, কিন্তু এই ফেনাকে যদি এরকম করে হাত দিয়ে জমা করে দেন, এই ফেনার কোনো গুরুত্ব আছে? কোনো ওজন আছে? কোনো ধার আছে? কোনো ভার আছে? মুসলমানের মধ্যে একই হয়ে যাবে। মুসলমান বিভ্রান্ত থাকবে, মুসলমানের অন্তরে ওহন এসে যাবে। মা হুয়া ওহম ইয়া রাসূলুল্লাহ, মা হুয়া ওহম ইয়া রাসূলুল্লাহ। এই দুর্বলতাটা কি? দুটো দুর্বলতা আমার উম্মতকে শেষ করে দিবে। দুর্বলতা কি? আল্লাহ নবী বলছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারিহাতুল মাউত। আমার উম্মতের অন্তরে দুনিয়ার ভালোবাসা আমার উম্মতকে ঘিরে ধরবে। কারিহাতুল মাউত, আমার উম্মত মরতে চাইবে না। আমি রুহুল আমিন, মরার কথা বললে আমার বুকটা ধড়ফড় করে। একটা সাকারাতুল মওতের ভয় থাকা স্বাভাবিক, কিন্তু আরেকটা মরতে না চাওয়া। আমরা মরতে চাইছি না। একটা জামানা ছিল একজন অমুসলমান, একজন ইহুদি, একজন নাসারা আর একজন ইমানদারের পার্থক্য এটা ছিল। রোমের জেনারেলকে জিজ্ঞেস করা হচ্ছে, এই কোটা মুসলমানকে আমরা হারাতে পারছি না কেন? রোমের জেনারেল জিজ্ঞেস করছে, মহারাজ, আমাদের সৈন্যরা লড়ছে বাঁচার জন্য, আর মুসলমানরা লড়ছে মরার জন্য। জোরে বলুন। এটা ছিল আমাদের ঈমান। আজকে আমরা প্রত্যেকেই বাঁচতে চাই, ঝামেলা চাই না। আমি রুহুল আমিন যদি বলি, ভাই আমাকে এখন 1000 টাকা করে দিবেন, আমি বিশ্বাস করি 90% লোক আমাকে দিয়ে দিবেন। আপনারা এই মুহূর্তে দিতে পারেননি, আপনারা বলেন ভাইজান আমি দিয়ে দিব, কেননা আপনারা জানেন যে এই লোকটা, আর যাই হোক যে কারণে চাইছে, কিছু একটা তো কারণে চাইছে। কিন্তু আমি রুহুল আমিন যদি আপনাদেরকে এটা বলি, ভাই 20 বছর কংগ্রেস করেছেন, 32 বছর তৃণমূল করেছেন, 15 বছর সিপিএম, কি বলে 15 বছর তৃণমূল করছেন, 30 বছর সিপিএম করেছেন, ভাই একটা ভোট আজকে আমি আপনাদের জন্য চাইছি, একটা ভোট আমাদের উপর ভরসা করে দিন। আপনি বলছেন বিজেপির টাকা খেয়ে দিয়েছি। 15-20 বছর আপনার সমাজে আমি ঘুরে গেছি, 20 বছর মেদিনীপুরের মানুষের কাছে গেছি, কোন একটা গ্রামের, একটা পাড়ার, একটা মহল্লার লোক দাঁড়িয়ে বলে দিক যে আপনি আমার কাছে 2000 টাকা জোর করে নিয়েছেন। আমার আব্বা 40 বছর, 42 বছর, 45 বছর আপনাদের এখানে মেহনত করে গেছেন। আহমদুল্লাহ পীর সাহেব হুজুর কেবলা মৃত্যুর পর থেকে যদি ডাইরেক্ট আপনি তার এনগেজমেন্ট করি, একটা মেদিনীপুরের লোক দাঁড়িয়ে বলে দিক যে প্রতাপ হুজুর কেবলা 1000 টাকা আমাদের কাছে জোর করে চেয়েছেন, 1000 টাকা দাও, কিন্তু তারপরেও আপনি বলছেন ওই। আর আমি আপনাদেরকে এটা বলি, আমি এটা জানি যে আমি ধর্মের কথা বললে আমার এই নন্দকুমারে আমার কোনো বিরোধী থাকবে না। আমি মিলাদ পড়ার কথা বললে নন্দকুমারে আমার বিরোধী থাকবে না। আমি নামাজ পড়ার কথা বললে নন্দকুমারে আমার কোনো দুশ্মন থাকবে না। এটা আমি জানি। আমি রুহুল আমিন, আমি জানি যে আমি কিয়াম, মিলাদ, সিন্নি খাওয়া, জিলেবি খাওয়া, নামাজ পড়া, রোজা রাখার কথা বললে আপনার গ্রামের 80% লোক আমাকে বলবে খুব ভালো মানুষ। কিন্তু আমি বলতে পারিনি। আমি বলছি যে না, এই মজলিসে বসে যতটা জান্নাতে যাওয়ার কাজ হবে, বেরিয়ে রাস্তায় নেমে কথা বললে তার চেয়ে বেশি জান্নাতে যাওয়ার কাজ হবে। কিন্তু আমরা কেন যেতে পারছি না? আল্লাহর নবী বলছেন, কেননা আমার উম্মতের অন্তরে হুব্বুদ দুনিয়া থাকবে, দুনিয়াকে ভালোবাসবে। আপনি জানেন এখানে বসে আপনি যাই করেন না কেন আপনাকে কেউ ধরবে না, কিন্তু বাইরে বেরিয়ে যদি আপনি একটু প্রতিবাদ করেন, হতে পারে আপনার ইন্দিরা আবাসনের ঘরটা কেটে যাবে। ইন্দিরা আবাসনের ঘর না থাকলেও আপনি বেঁচে ছিলেন, আপনার বাপ দাদার ঘর
ছিল আপনি পেয়েছেন। ইমাম সাহেব ভাবছে আমার ইমাম ভাতাটা নষ্ট হয়ে যাবে সরকার চলে গেলে। যে সমাজের ইমাম সরকারের ভাতার উপরে নির্ভরশীল হয়ে যায়, সেই সমাজের জনগণ কি করে ভালো হতে পারে এটা আপনি বলুন। আমি ওয়াজ করার জন্য ওয়াজ করি না, আমি বারবার বলেছি আমরা যে সমাজে বাস করেছি ধর্ম কোনো একটা মসজিদে আলোচনার বিষয় নয়। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অ্যাটাক করেছেন 10 জন লোক নিয়ে। এখানে জেনারেল ঘুমাচ্ছে, খাবের মধ্যে কে যেন চিৎকার দিয়ে বলছে যাও খালিদকে সাহায্য করবে যাও। ফিরে আসি আবার মূল কথার দিকে, খালিদ ইবনে ওয়ালিদকে যাও সাহায্য করবে যাও। মুসলমানরা বেরোচ্ছে, ছুটছে, এমন সময় একজন লোক দেখছে একটা ঘোড়সওয়ার দ্রুত গতিতে ছুটছে। মুসলমানরা বলছে এত দ্রুত ঘোড়া নিয়ে কে যাচ্ছে, ধরো ধরো। দাঁড়াতে বলছে, দাঁড়ায়নি। একজনকে জোর করে ধরলো, ধরতে গিয়ে দাঁড়িয়ে দেখে একজন মহিলা বোরখা পরা। এই মেয়ে, কে তুমি এত দ্রুত এগিয়ে যাচ্ছ? মুসলমানদের সেনাপতি আছে, মুসলমানদের খিমা থেকে যুদ্ধের দিকে যাচ্ছ। ভেতর থেকে বর্দার আওয়াজ আসছে, আমি খালিদ ইবনে ওয়ালিদের স্ত্রী। কি ব্যাপার? খালিদ ইবনে ওয়ালিদকে আপনি পাঠিয়েছিলেন, বলছিল যুদ্ধ করতে যাচ্ছি, খবর নিতে যাচ্ছি। এমন সময় শুনলাম যে খালিদ ইবনে ওয়ালিদ লড়াই করতে চলে গেছে। খালিদ যখনই লড়াই করতে যেত এই টুপিটা পরতো, এই টুপি আজকে নিয়ে যাইনি, ওকে টুপিটা দিতে যাচ্ছি। কি ব্যাপার? এই টুপি কিসের টুপি? এই টুপিতে রাসূলুল্লাহর চুল মোবারক আছে, মুয়ে মোবারক, চুল মোবারক আছে। খালিদ ইবনে ওয়ালিদ রাসূলুল্লাহর চুলকে মাথার মধ্যে রেখে বরকতের জন্য যুদ্ধের মাঠে বেরিয়ে যেতেন। আপনি আকীদা নিয়ে কথা বলছেন, আপনি বলছেন শিরক হয়ে যাবে, নবীর নামে চোখে চুমু খেয়ে নিলে শিরক হয়ে যাবে, রাসূলুল্লাহর নামে ইয়া নবী সালাম আলাইকুম বললে বেদাত হয়ে যাবে। আরে মিয়া সাহাবাদের জীবন দেখো, নবীকে নিয়ে কি ছিল তাদের জিন্দেগি। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, নবীর পরিবার, নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নেবেন, দুনিয়া থেকে চলে যাবেন। এমন সময় রাসূলুল্লাহকে খবর দিয়েছেন, আল্লাহ নবীকে একটু ডাক দাও, আমি খাদিজা আমার জীবনের শেষ অংশে আমি নবীকে কিছু জিজ্ঞেস করতে চাই। আল্লাহ নবী, দয়ার নবী খাদিজাতুল কুবরার কাছে এসে হাজির হয়েছেন। খাদিজা বলো কি চাও? খাদিজা তুমি কি চাও? খাদিজাতুল কুবরা উম্মাহাতুল মুমিনিন, আজওয়াজে মুতাহহারাতের মধ্যে শ্রেষ্ঠ মা আমার খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ডাক দিয়েছি, আমি আপনার স্ত্রী হিসাবে আপনাকে ডাকিনি। নবীর স্ত্রী, নবীরকে বলছেন আদবের জন্য, আমি আপনার স্ত্রী হিসাবে আপনাকে এখন ডাকিনি। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মতি হিসাবে আপনার কাছে একটা আবেদন রাখতে চাই। জোরে বলা যাবে? আদবের লেভেল বোঝা যাচ্ছে? আর মৌলী সাহেব তুমি বলছো নবী আমাদের মতন ভাই, নবী আমার বড় ভাই। ইলমে তাকাজায় তুমি নবী বড় ভাই বলছো, ঠিক আছে তুমি তোমার হিসাব নিবে, কিন্তু তুমি তোমার বড় ভাই মানে তোমার চাচতো ভাই, তুমি আব্দুল করিম, তোমার ভাই বড় ভাই আব্দুর রহিম, ওই বড় ভাইয়ের মতন তুমি যদি নবীর শানে কথাটা বলো বেয়াদবির শানে, শুনে নাও, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলকে আমি আল্লাহ ধ্বংস করে দিব আর তোমরা জানবে না। কোরআন বলছে। আর এখানে নবীর বিবি, নবীর স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ বিবি হিসাবে আপনাকে বলছি না, আপনার উম্মতি হিসাবে আবেদন রাখবো। কি আবেদন? ইয়া রাসূলুল্লাহ কবরের আযাবের ব্যাপারে আপনার মুখে শুনেছি, ইয়া রাসূলুল্লাহ আমার ভয় হয়, আমি চাই আপনার জুব্বা মোবারকটা যদি আমার শরীরে কাফন হিসাবে দিয়ে দেন, আপনার জুব্বার ওসিলাতে আল্লাহ আমার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন, কবরের আযাব থেকে আমি হেফাজত পাবো, এটা আমার বিশ্বাস। জোরে বলা যাবে? ভাই আমার, বাবাজিরা, বন্ধুরা, রাসূলুল্লাহ শানে আদবটা আমাদের ঈমানি জজবাত, ঈমানি জজবাতকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। যদি আমরা না বাঁচাতে পারি, আমরা যদি যান্ত্রিক হয়ে যাই, আমাদের জীবন শেষ হয়ে যাবে। এখন কেন আমাদের জীবন থেকে নবীর মোহাব্বত কমে যাচ্ছে? আমি এর একটা কারণ বলবো। আপনি বলবেন ভাইজান আপনি কি আপনার নিজের প্রচার করছেন? না ভাই, আমি বারবার বলেছি আমি একটা দল মতপথকে মানি, আমি পীর ওলিয়া উলিয়াদেরকে মানি, আমি অন্য কোনো ইসলামিক দলকে ছোট ভাবি না। কিন্তু আমি বারবার বলেছি আপনি যদি দেওবন্দি হন, আপনি দেওবন্দের কোনো বড় পীরকে মানুন। আপনি যদি তাবলীগ জামাত করেন, আপনি একজন তাবলীগ জামাতের বড় কোনো মসজিদ শায়েখকে, বড় কোনো পীরের সোহবতে থাকুন। আপনি আজান গাজি করলে হলো হাক্কানি বড় পীরের সোহবতে থাকুন, না হলে আপনি বড় বিপদে আছেন। কেন? কেননা আমাদের জীবনে আল্লাহ ওয়ালাদের সোহবত উঠে গেছে। আজকে আমরা আল্লাহ ওয়ালাদের সোহবত আমাদের জীবনে নেই। আজকে আমরা আল্লাহ ওয়ালা মানুষ পীর মানি কিসের জন্য? তাবিজ নেওয়ার জন্য।
পীরের ভূমিকা কি? ছেলে অসুস্থ হয়ে গেছে, তাবিজ নিব, পীরকে দিয়ে ঘর বন্ধ করানোর জন্য, পীরকে দিয়ে কি বলে বাড়িতে দোয়া করানোর জন্য, পীরের কাজ কি কবরস্থানে বাপ মায়ের কবর জিয়ারত করার জন্য। পীর আমাদের জীবনকে তৈরি করবে, পীরের সোহবতে এই জন্য বসবো যে আমাদের জীবন পরিবর্তন হবে। এই বিশ্বাস নিয়ে আমরা দাঁড়াতে পারিনি, এই বিশ্বাস নিয়ে আমরা দাঁড়াতে পারিনি। দারুল উলুম দেওবন্দ, দেওবন্দের বড় পীর আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, গঙ্গুহের অনেক বড় পীর ছিলেন। আমি কেন বুঝাতে চাইছি, কেন ওয়াজ করছি, হে যুবকেরা, দলাদলিতে থাকো কিন্তু দলাদলির মাধ্যমে নিজেদের মধ্যে হিংসা ছড়িও না। আমি তোমাকে পীর সাহেবদের কথা, ফুরফুরার পীর সাহেবের কথা বললে তুমি বলবে হুজুর মনে হয় ফুরফুরার হুজুরদের ওয়াজ করছে। আসো, আমি তোমাদেরকে আল্লাহওয়ালাদের কথা বলছি। আল্লাহওয়ালা কারা? আল্লাহওয়ালা কে? আব্দুল কুদ্দুস গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? একটু বলে নি, অল্প সময় আছে, একটু শুনে না। শরীর অসুস্থ আজকে আমার খুব, তারপরেও যেহেতু যুবকরা এই এলাকায় প্রথম দাওয়াত করেছে, মাওলানা সাবির সাহেব তো দাওয়াত করা বন্ধই করে দিলেন পাড়াতে। হুজুরদেরকে নিয়ে এলে বড় খরচ, ঝুট ঝামেলা রাখবোই, বিদায় করে দিব। কিন্তু খেয়াল করে দেখেছেন কি, একটা কথা বলি, হিংসার ব্যাপার নয়, বোঝার ব্যাপার আছে। কত লোক বিরোধী, কত লোক পীর সাহেবদের বিরোধী, কত লোক হুজুরদের বিরোধী। এই অমুক পীর সাহেব এত টাকা নেয়, ওই অমুক পীরজাদা এত টাকা নেয়। আচ্ছা বলুন তো, আপনি আমার বিরোধিতা করছেন, আমি তো নিই না, তবুও ধরেই নিলাম যারা নেয় তাদের জলসাকে কেউ কমাতে পেরেছে? 50,000 নিচ্ছে, লাইন ডেট নেই, সুবহানাল্লাহ বলবেন না? 40,000 নিচ্ছে, ডেট নেই, 30,000 নিচ্ছে, ডেট নেই। আপনি সারাদিন চা দোকান আর ফেসবুকে বলছেন হাজার হাজার টাকা দিয়ে ধর্ম ব্যবসা করছে। আপনি এত বিরোধিতা করছেন, তারপরেও আপনি এদেরকে আটকাতে পারছেন না। কেন না? জেনে রাখুন, আপনার বিরোধিতা যদি আল্লাহর জন্য হয় তাহলে কাজ হবে, আর আপনার বিরোধিতা যদি হিংসার জন্য হয়, যত আপনি আমার বিরোধিতা করবেন, আপনি হিংসা করে যত আমার সমালোচনা করবেন, এটা জেনে নেন ইসলাম আমার মর্যাদাকে বাড়িয়ে দিবে। এটা একটা কানেক্টিভ। কোন ইসলাম এমন একটা ধর্ম, আমি বসে থাকবো আমার নেকি আসবে, আপনি আমার গীবত করবেন আমার নেকি হচ্ছে, আমি কিছুই জানি না, আপনি আমার সমালোচনা করবেন আমার নেকি হচ্ছে। আমি আপনাকে শিখিয়ে দিলাম দান করুন, আপনি আমার কথা শোনার পরে আপনি ওখানে 1 টাকা দিলেন, আমার এখানে নেকি আসছে, আপনার নেকি আসছে, আমার এখানে নেকি। সুবহানাল্লাহ বলুন। এটা হচ্ছে ধর্ম। ঠিক অপোজিট, আমি আপনার ক্ষতি করছি, আপনার নেকি হবে, আমি আপনার ক্ষতির কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এইটা কোথা থেকে শিখবো? আল্লাহওয়ালাদের মাধ্যমে। আমার দুঃখ হয়, আমাদের দরবারে হুজুর কিবলা জিকিরে মজলিসগুলো করা দেন। পূর্ব মেদিনীপুর জেলাতেও এই ব্যাধি এসেছে, হুগলি হাওড়ার দিকে তো অনেক আগে এসে গেছিল, আমি 10-15 বছর আগে দিয়ে দেখতাম। এখন মেদিনীপুরেও এই রোগ এসে গেছে। জিকিরের মজলিসগুলো আমাদের ছেলেরা বন্ধ, মাগরিব থেকে এসা পর্যন্ত 1.5 ঘন্টার জন্য আবার একটা বক্তা, আবার একটা খরচ। হে যুবক, সারা রাত জলসা করার দরকার নেই। এই সারা রাত জলসা করছে এটা অন্যায় করছো, সারা রাত জলসা করছে এটা একটা অপরাধ। সারা রাত জলসা করছো, অপরাধ কিসের ভিত্তিতে? অপরাধ মানে আবার অপরাধের ভঙ্গি আছে। এই অপরাধ তোমাদের জলসার কারণে কিছু লোকের নামাজ কাজা হয়ে যেতে পারে। তোমরা জলসায় বসলে, সারা রাত ওয়াজ শুনলে, ফজরের নামাজ পড়লে না, তোমরা অপরাধী হয়ে গেলে। আর এই অপরাধ প্রায় ছেলেরা করতে থাকে। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে তার মুরিদ, তার ছেলে, তারপরে তার ছেলে দেওবন্দে এসে পড়াশোনা করলেন। বড় আলেম, বড় আল্লাহওয়ালা মানুষের ছেলে দেওবন্দে গেলেন। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি সামা শুনতেন, সামা। আমি মজা করে এক জায়গায় একজনকে বলছিলাম, আমাকে একজন বলছে এটা কি হয়? আমি বললাম এখানে আমি সামা শুনি। সামা শোনা যাবে নি বলতে চুপ করে গেছে। ইসলাম মানবো, উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে প্রবেশ করো পূর্ণ রূপে। তোমার পীর সাহেব করেনি, তোমার মৌলভী সাহেব করেনি, তোমার সিলসিলায় নেই, তোমার ইমাম বলেনি, এ কথা বলে রাসূলুল্লাহর কোনো কথাকে রদ করা যাবে না। আমার পীর সাহেব করেননি, আমি করিনি, অন্য কথা। কিন্তু কেউ যদি করে, আমি তাকে গুনাহগার বলতে পারি না। নবী যা বলেছেন, যে উম্মত, যে লোক নবীর কোন কথার উপরে আমল করবে, ওই লোকটাকে মুহাব্বত করার নাম হচ্ছে নবীর প্রেমী, নবীর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা লোক যদি মসজিদে জোরে আমিন পড়ে, আমার মনে কোনো কিচকিচ করবে না, আমার মনের মধ্যে কোনো রাগ হবে না।
যেদিন লোক পাশের লোক জোরে আমিন পড়ছে, পাশের লোক ঠ্যাং চিরে দাঁড়িয়ে আছে, পাশের লোক রাফায়ে দান করছে, আর আমার মনে হচ্ছে না কোনো অসুবিধা, সেদিন আপনি জানবেন আপনি নবীর গোলামি করছেন। পাশের লোক আমিন বলছে, আপনার ফেটে যাচ্ছে বুক, আপনার কলজা ফেটে যাচ্ছে, তার মানে আপনি নবীর গোলাম না। সে রাফায়ে দান করছে, হাত তুলছে, হাত নামাচ্ছে, আপনার কেন কষ্ট হচ্ছে? সে তো রাসূলুল্লাহ সুন্নাতের উপর আমল করছে, আর আপনি তো নিজেকে নবীর প্রেমী বলেছেন, নবীর গোলাম বলেছেন। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ছেলেকে দেওবন্দে পাঠালেন। দেওবন্দ থেকে যখন বেরিয়ে এসেছেন, ছেলে আলেম হয়ে এসে দেখেন বাপের মজলিস হচ্ছে, দব বাজানো চলছে, ডুব 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 করে দব চলছে, হুজুর শের শায়রি শুনছেন। বেটা আলেম এসে বলছে, আব্বা ये শরীয়ত के नजदीक जायज नहीं है, আব্বা এটা তো ইসলামে ঠিক জায়েজ নাই, আপনার এখানে হচ্ছে। বাপ বলছেন, বেটা अगर आपका শরীয়ত ভালো করে বুঝে নিন বাবা, আপনার শরীয়ত যদি শরীয়ত তো শরীয়ত হয়, আপনার শরীয়ত বলার মধ্যে থেকেই হিকমতওয়ালা, প্রজ্ঞাওয়ালা, কৌশলওয়ালা লোকেদের বোঝা যায়। বাবা আপনার শরীয়ত যদি না হয়, দেওবন্দ থেকে আপনি পড়ে এসেছেন, দেওবন্দেরই পীর সাহেব, এটা কোনো বেরেলি পীর সাহেবের ঘরের ছেলে নয়, দেওবন্দের পীর সাহেব তার ছেলেকে বলছেন, আব্দুর রহমান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, বাবা যদি আপনার শরীয়ত মানা করে তো শুনবো না। লোকেদেরকে বলেন, বেটা উঠা দো, লড়কা লায়ক বনকে আয়া হ্যায়, ছেলে যোগ্য হয়ে এসেছে, কোরআন হাদিস পড়ে এসেছে, আমরা তো ফকির লোক, মানা করে দিচ্ছে, যখন মানা করে দাও বলে খানকার ভিতরে চলে গেলেন। ছেলে বড় আলেম, লেখালেখি করে, পড়াশোনা করে, বাপের সাথে 2-3 দিন দেখা হয়নি। একদিন হুজুর বলছেন, যাও আমার বেটাকে ডেকে নিয়ে এসো। ছেলে লাইব্রেরিতে পড়ছে, এমন সময় খবর গেছে, হুজুর আপনার আব্বা ডাকছেন। ছুটে এসছে ছেলে, বাপ বলছে, বাবা আমার জামাটা খুলে দেখো তো। জুব্বা পাঞ্জাবি খুলে দেখেছে, পিঠের মধ্যে গোল 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 করে ফোড়া বেরিয়েছে। কার কথা বলছি? দেওবন্দের পীর সাহেবের কথা। কোথা থেকে বলছি? দেওবন্দের কিতাব থেকে। যান পড়ুন, পড়ুন, পড়তে শিখুন। আর ওয়াহিস সালাসা কিতাব খুলে দেখুন, দেওবন্দের কিতাব পড়ুন, আবৃত্তি পড়ুন, নসরুদ্দীন পড়ুন। আমরা কিতাব পড়ি না, মৌলী সাহেবের ওয়াজ শুনে আমরা আকীদা তৈরি করি, ফলে আমরা ডুবে যাই, ফলে আমরা বরবাদ হয়ে যাই। আমরা আকীদা সম্পর্কে আমাদের ধারণা নেই। হুজুর বলছেন, বেটা দেখো তো আমার পিঠে, বলে আব্বা আপনার পিঠে তো মনে হয় বিমার হয়েছে, রক্ত ফোড়া হয়ে যাচ্ছে, আপনাকে তো এখনই ফৌরন তাবিব কে পাস জানা চাহিয়ে, এখনই ডাক্তারের কাছে যেতে হবে। বাবা না না, আমার কোনো রোগ নেই, আমি রাসূলুল্লাহ সানে কয়েকদিন সামা শুনিনি, আমার ভেতরের মধ্যে রক্তগুলো টকবক করছে, যদি আমি সামা না শুনি আমার পিঠ থেকে ফেটে রক্তগুলো বেরিয়ে যাবে। ছেলে বলছে, বাবা ইস হাল মে তো আপকে ইয়ে শুননা জরুরি হ্যায়, এই অবস্থায় তো আপনাকে শুনতেই হবে। ছেলে ফতোয়া দিয়ে চলে গেল। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি দুনিয়া থেকে চলে গেলেন, ছেলে চলে গেছেন। পোতা অনেক বড় আলেম, বাপ আলেম, কিন্তু দাদা যে জিনিস ছিল বাপের কাছে নেই। কে বলছে? আব্দুল কুদ্দুস গাঙ্গুহির পোতা বলছেন যে বাপ বড় আলেম, কিন্তু আমার দাদার কাছে যে মজা ছিল আমার বাপের ইলমের কাছে আমি ওই মজা পাচ্ছি না। কি ছিল দাদার কাছে ইলম, কি ছিল দাদার জ্ঞান? চলো দেখি। খুঁজতে লাগলো দাদার মুরিদদেরকে। দাদার মুরিদ খুঁজতে খুঁজতে একজন লোককে পেল, যে হযরত मैं आपके पास आया हूं, আমার দাদা এই 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 ছিল, কিন্তু আমার আব্বার আমার সাথ নেই। আমার দাদা কি ছিলেন, আমার দাদার কাছে কি জ্ঞান ছিল? উনি বললেন যে দেখেন আপনার দাদার যা জ্ঞান, এই ইলম বাবাজি আমার কাছে তো নেই, আমি তো সাধারণ লোক। বুখারা চলে যান। বুখারা, বুখারা কোথায়? উজবেকিস্তান, সমরকন্দ, বুখারা, আমরা যেটা কবিতায় পড়ি, ওখানে আপনার একজন দাদার খাস খলিফা আছেন, উনার কাছে এই ইলম আছে, যান গিয়ে নিয়ে নেবেন যান। হে যুবকের দল, এই ইলমটার কথাই বলছিলাম, যেটা তোমরা খুব সহজে মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরাবি তিনি দিয়ে গেছিলেন তার মুরিদদেরকে। বাবা কোরআনের ওই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, হে ঈমানদারেরা সকাল এবং সন্ধ্যায় আল্লাহর জিকির করো। আপনার আমার পীর মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি মুরিদদেরকে ফজর এবং মাগরিবের পরে, ফজর এবং ইশার পরে কিছু আমল দিলেন, কিছু ওজিফা দিলেন, যে ওজিফাগুলো আমাদের হতো। আমি রুহুল আমিন নিজে দেখেছি ফজরের নামাজের পরে দোয়ার আগে জিকির করা হতো। কি মুরব্বি যারা আছেন তাদের মনে আছে? হতো না জি? মাগরিবের নামাজের পর তো এই 10 বছর 8 বছর আগেও এখনো কিছু কিছু জায়গায় মাগরিবের পরে হালকা জিকির। এখন যুবক ছেলেরা দায়িত্ব নিল, ইউটিউবের বক্তা শুনে জলসা চলছে।
দাদা হুজুরের মত পথ এখন কম আলোচনা হয়, দু চারটা কেরামতি শুধু আলোচনা করতে হয়, না হলে দাদা হুজুরের দল বুঝবেন কি করে। বাকি আর একটা কিস্সা চলে, গল্প চলে, কে কত ভালো কম্পিটিশনের ওয়াজ করবে, কে কত ভালো গজল পড়বে। আমাদের কাছে আজকের দিনে জলসার বিষয়বস্তু এটা। দাদা হুজুর কে ছিলেন আমাদের আর জানার দরকার নেই। দাদা হুজুর জিন্দাবাদ বললাম, আর একটু জোরে হবে না জিন্দাবাদ, আর একটু জোরে হবে না জিন্দাবাদ। মৌলানা সাহেব জিন্দাবাদ বলতে বলতে লাফিয়ে উঠলেন। যে যত বড় জোরে জিন্দাবাদ বলাচ্ছি মনে হচ্ছে অত বড় সিলসিলার ভক্ত। দাদা হুজুরের ওসিয়তনামা আমরা আজ জানি না, 10 বছর কেউ ওসিয়তনামা পড়েছেন কিনা আমার জানা নেই, ইল্লা মাশাআল্লাহ। দাদা হুজুরের জিকির আজকার 10 বছর পর জন লোক হাত তুলেন। আমার দরকার নেই প্রতাপপুরে যাওয়ার, লাগবে না, যেখানে খুশি যাও গিয়ে বলো, হ্যাঁ আমি ফুরফুরা করি, নিজেকে দাবি করি আমি এই পীরের কাছে গিয়ে সবক নিয়েছি, একটু হাত তুলে দেখান দেখি কে আছে, কে আছেন দেখান। আমাকে বিরোধী বানিয়ে দেওয়া খুব সহজ, আপনার আমাকে দুশ্মন বানিয়ে দেওয়া খুব সহজ। কেননা আপনার গা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, আপনি আতর দিয়ে ঘুরছেন, লোক ভাবছেন আপনি বুঝতে পারে না। আমি খালি বলে দিচ্ছি যে ভাই আপনার গা থেকে গন্ধ ছাড়ছে, যেহেতু আমি আপনাকে বলছি আপনার গা থেকে গন্ধ ছাড়ছে, আপনি বলছেন আমার দুশ্মন। পাশের লোক আপনাকে বলছে না ভয়ে, যে ইলম শিখার জন্য দেওবন্দের পীরের ছেলে সমরকন্দ বুখারা পৌঁছাচ্ছে, ওই ইলম আপনার আমার পীরের মাধ্যমে বাংলার অলিতে গলিতে আলেম ওলামা আল্লাহ পাক খলিফা দিয়ে তৈরি করে বাংলার প্রতিটি গ্রামের মধ্যে এই পীর তৈরি করে দেওয়া হয়েছিল। জোরে বলা যাবে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ রহম করুক কমিটি ছেলের উপরে। আমি তো ভাবছিলাম 11টা পর্যন্ত বলতে হবে। এই তো মুজাহিদ লোক চলে এসেছে, এদিকে আসি, এখানে এদিকে আসি, 2 মিনিট আমাকে টাইম দেন। এখানে বড় আলেম ছেলে, বড় যোগ্য ছেলে, মোহাব্বত। রাত্রি 12টা 1টার সময় গিয়ে ফোন করে, ভাইজান একটু দরবারে এসে, এনার আব্বা বড় আলেম ছিল। আলেমদেরকে সম্মান এই জন্য করতে হয়। কমিটির লোক নাকি, সিপিএম নাকি, সব পড়ে লাল জামা পরে ঘুরছি। যাই করো সিপিএম আর আসবে না, চোর তৃণমূলকে আল্লাহ শেষ করে দেবে ইনশাআল্লাহ, কিন্তু সিপিএম এর আসার চান্স খুব কম। তবে এই লোকগুলো যদি সত্যি সিপিএম হয় তো নীতিবান লোক। আমি মজা করে যে লাল জামা দেখে বললাম, হ্যাঁ মজা করে বললাম, আজকের দিনে যদি কেউ সিপিএম করে বুঝতে হবে যে লোকটা ভালো লোক। আর যাই হোক লোকটা চোর না। এখন তো ধান্দাবাজের সংখ্যা বেশি, ধান্দাবাজ তো সব। একটা ঘর একটা ত্রিপলের জন্য তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরছে। ভোটারদের কথা বলছি না, যারা নেতাদের কথা বলছি। এখনো যারা সিপিএম এর ঝান্ডা তুলে নেতৃত্ব দিচ্ছে, কোথাও না কোথাও লোকটার আদর্শ আছে। ভুল রাস্তায় আপনি উত্তর দিকে যাচ্ছেন, আপনি দীঘার দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন আর ভাবছেন আমি কলকাতা যাচ্ছি। এখন সিপিএম এর অবস্থা এই, উল্টো দিকে রাস্তায় হাঁটছে আর মনে করছে ক্ষমতা পেয়ে যাবো। এটা কোনো কথা নয়। যাক, আল্লাহ ভালো কবুল করুক। বাবাজি বিদায় করার আগে আমি বিদায় নেব। কোন আলেম ওলামাকে বসি ওয়াজ করার জায়গা নেই। মাথায় রাখবেন, আল্লাহ পাক তৌফিক দেন, মাথায় রাখবেন সব সময় যে হক মানুষদের সাথে, আল্লাহওয়ালা লোকেদের সাথে আপনারা জুড়ে থাকুন। আল্লাহওয়ালা লোকেদের সাথে জুড়ে থাকলে হবে। আলেম ওলামা এই যে মওলানাকে করেছেন যোগ্য আলেম, আশেপাশের ছেলেদেরকে বলি, আমি বেশি কি হলো উঠাউঠি করছো কেন মিয়া, বসো। আমি কোনো বক্তাদের রেকমেন্ডেশন করি না, এর জলসার অভাব নেই। ভালো আলেম জানে, যারা জানে তারা জানে, কিন্তু এদেরকে করতে হবে। এরা হাকিকাতান জলসাগুলোকে কথাগুলোকে তুলে ধরে। আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝার তৌফিক দিক। বিদায় নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا رب العالمين. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير. আয় আল্লাহ পাক আপনি আমাদের এই দোয়াকে কবুল করে নিন, এই মজলিসকে কবুল করে নিন। মাওলা এই মজলিসের ছেলেদেরকে কবুল করে নিন। আয় আল্লাহ পাক আমাদেরকে হক শোনার তৌফিক দান করুন, হক কথার উপরে আমল করার তৌফিক দান করুন।
तो हलीमी, तो करीमी, तो रहीमी, अता कर हमें राह मुस्तकीमी। सल्लल्लाहु अला खैर खल्क़िही व अस्हाबिही अजमईन बिरहमतिका या अरहमर राहिमीन बहक़्क़ ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम।